আমিন তখন মায়েরি মাতাই জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় শত আসমান শত জমিন তখন মায়েরি মাতাই আমার সুন্দর মুখ দেখে মার আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেয় হাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মন ছাড়িয়া জলম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের গুহারে চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের গুদারে চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে তুমি ছাড়িয়া জলম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। সাজিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা তাকে উত্তম যাজা এবং বিনিময় দান করুক, সকলে বলি আমিন। আমরা একটু সময় দিয়ে সহযোগিতা করব। আমাদের প্রতিনিধি বাইরে যারা আছে তারা কিছুক্ষণের মধ্যে সবাই জয়েন করে ফেলবে। যাই হোক, এখন এই পর্যায়ে আমাদের এখানে ওস্তাদ জি কি আসছে? জি জি, লাইনে আছে। আমি আজকের সরাসরি আমি ক্লাস পরিচালনা করার জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় এমডি স্যার শাহ আব্দুল্লাহ শাহরিয়ার। আম, আমি উস্তাদ জি কে আজকের ক্লাসটা পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের আমাদের গুরুত্বপূর্ণ যে ক্লাস, যে বিষয় নিয়ে ক্লাস করছিলাম বিগত ক্লাসগুলো, তো ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো আমাদের করতেছি আমরা, কিন্তু আপনাদেরকে আজকে আমি আনমিউট করে দিচ্ছি, কষ্ট করে একটু শোনাবেন। আমাদের মধ্যে থেকে বিগত ক্লাসের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছিল, আমরা কে কে করেছিলাম বা করার চেষ্টা করেছি, একটু বললে ভালো হয়। সকলকে আনমিউট করা আছে। আর বিগত ক্লাস গুলো থেকে আপনারা উপকৃত হয়েছেন কে, একটু জানাবেন ইনশাআল্লাহ। এই জানানোটা আশা করি আমার
সামনে এগিয়ে যাওয়াটা জন্য অনুপ্রেরণা হবে। তো একটু কষ্ট করে জানাবেন। আমরা বিগত যেটা করেছি সেটা মোবাইল থেকে পেজ সেট আপ করেছি। বিজনেস কাকে বলে, বিজনেসের উত্থান কখন থেকে বিজনেস বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনাগুলো আপনাদের এই পর্যন্ত কাদের কাছে পছন্দনীয় হয়েছে সেটা একটু জানাবেন। পাশাপাশি আপনারা এখান থেকে কতটুকু উপকৃত হতে পেরেছেন সেটাও কষ্ট করে জানাবেন, আনমিউট করে বলেন। আর আমরা আজকের ক্লাসটি একটু একটু সংক্ষিপ্ত করব বিগত ক্লাসের তুলনায়, এবং পাশাপাশি আজকের কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো শিখবো ইনশাআল্লাহ। তো আমাকে একটু কষ্ট করে রিভিউ দেন অনুগ্রহ করে। জি, কার কেমন লেগেছে এবং কি কতটুকু আমরা জানতে পেরেছি বা নতুন কি কিছু শিখতে পেরেছি কিনা বিষয়টা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ফেসবুকে পেজ খুলছিলাম কিন্তু সেটআপটা দিতে পারছি না। আচ্ছা, মোবাইল থেকে নাকি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ আছে? আমার মোবাইল থেকে। আচ্ছা, মোবাইলে আমি দেখিয়েছিলাম যেভাবে সেভাবে কি পাচ্ছেন না? না, ওইটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি আর যে আমি গ্রুপে, জি বলেন। আমি হচ্ছে অর্গানাইজেশন বিডি শপ এই নামে খুলেছি। আচ্ছা, সমস্যা নেই। আপনি যে বিভাগের দায়িত্বশীল, যে আমাদের বিভাগের দায়িত্বশীল যারা আছেন তাদের যার অধীনে আছেন অনুগ্রহ করে ওনাকে জানাবেন। জানাইলে আপনাকে বিষয়টা সলভ করে দিবে, এবং আপনি নতুন কিছু শিখতে পারছেন কিনা সেটা একটু জানাবেন। এই নতুন শিখতে পারিছে। আচ্ছা, যাক। আচ্ছা, আর বাকি বলেন, অন্যরা বলেন একটু কষ্ট করে। আপনাদের হোমওয়ার্ক গুলো দিয়েছেন বা দেন নাই, আসলে এটা আমাদের এক প্রকার একটা অলসতা, আমরা এটা করি না উভয়। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পেজ খুলছি এবং ওই পেজে কিছু আপলোডও করেছি। হ্যাঁ, এখনো রিভিউ হয়নি, তবে মোটামুটি পেজটা সুন্দর হয়েছে আর কি। আর আপনার যে দিক নির্দেশনা দিয়েছিলেন আমার খুব ভালো লেগেছে এবং ওর থেকে অনেক উপকৃত হয়েছি। ইনশাল্লাহ সামনে আরো যে দিক নির্দেশনা দেবেন আরো অভিজ্ঞতা হবে, সেটাই আশা জি, করছি। যাক আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতে বিষয়গুলো শুনলাম, জানলাম। তো কিছু না করতে পারলেও আমরা কমসে কম এতটুকু তো হয়েছি, এটার বিষয়ের উপরে একমত হতে পারি যে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং খায় না মাথায় দেয়। ফেসবুক পেজ কি করে, কেমন ভাবে ব্যবহার করে, বা একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো তো আমাদের কাছে আগে হয়তো বা অনেক অজানা এবং অনেক কঠিন মনে হইতো। তো বর্তমানে কিছু না হলেও তো কমসে কম এতটুকু হয়েছি আমরা যে এগুলোর সাথে পরিচয় লাভ করতে পারছি, যেটা হুজুর ভবিষ্যৎ। জি বলেন। হুজুর ধরেন আমরা তো নতুন, তো ফেসবুক পেজ তো দেখাইছেন সুন্দর করেই। তো এটা মনে করেন আমরা এটা সেট আপ এবং এই যে কিভাবে এই যে প্রোডাক্ট গুলো আপলোড দেওয়ানো সাজানো, এগুলি কি হুম, মানে ব্যক্তিগতভাবে আচ্ছা, স্ক্রিন শেয়ারের মাধ্যমে পরে সাপোর্ট দেওয়া যাবে কি? খুব সুন্দর একটা প্রশ্ন বোন। আপনার এই প্রশ্নের উত্তর আজকে ক্লাসটা করলেই পাবেন। আজকে আমরা কি কি শিখবো সেটাই বলতে চাচ্ছিলাম, তার মধ্যে আপনি প্রশ্ন করলেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে যে আমরা একটা বিষয় খেয়াল করি। আমরা বিগত তো শিখেছিলাম কি পর্যন্ত, সেটা হচ্ছে আমরা স্ক্রিনে খেয়াল করি, সকলেই আমাদের মোবাইল স্ক্রিনে দেখার চেষ্টা করি। আহা, এত এসএমএস আসে। মানে বিষয়টা ক্লিয়ার হলে হুজুর মানে আমরাও ধরেন মার্কেটিং করা যাইতো আর কি হ্যাঁ হ্যাঁ, পেজের আমি মাধ্যমে। বলতেছি একটু সবর করেন। ধরেন ক্লাসও দেখাইলেন, পরবর্তী জীবনে আমরা একটা হ্যাঁ, সাপোর্ট পাই স্ক্রিন আচ্ছা, শেয়ারের মাধ্যমে। এই দেখেন আমার স্ক্রিনের দিকে সবাই খেয়াল করেন। আমরা এখানে শুরুতে একটা বলেছিলাম মডিউল 1-এ
যে ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি, ট্রেডিশনাল মার্কেটিং কি, হোয়াট ইজ স্ক্রিন পেইড দেখা মার্কেটিং। যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে, আমারটা আমি দেখতে পাচ্ছি, আমি মোবাইলেও দেখছি, এমনটা না যে আমি মোবাইলে দেখছি না, আমি জি, মোবাইল দেখা যাচ্ছে থেকেও তো। স্ক্রিন থেকেও আছি, হয়তো বা কারো দেখতে পাচ্ছেন না। এটা কারণ হতে পারে যে নেটওয়ার্কের সমস্যার কারণে হইতে পারে, যে নেট একটু দুর্বল, না, এজন্য এরকম যারা হইতে বুঝতে পারে। পারছে না তারা লিভ নিয়ে আবার ঢুকলেই পারবে হুজুর। আচ্ছা, তো ঠিক আছে, এখন দেখেন আমি এখানে বললাম হোয়াট ইজ পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা কি? এই পেইড মার্কেটিং এর আমরা এখন এই জায়গাটাতে আছি, পেইড মার্কেটিং ভার্সেস অর্গানিক মার্কেটিং। আবার পেইড মার্কেটিংটা দুই ধরনের। এই পেইড মার্কেটিং যা করব আমরা, এই পেইড মার্কেটিংটা আবার দুই ধরনের। তো এই দুই ধরনের মধ্যে আমরা আজকে অর্গানিক মার্কেটিংটা, যেটা বর্তমানে এখন আমরা যেটা শিখলাম, মনে করেন এখন আপনাকে আমি যদি বলি যে টাকা বা ডলার দিয়ে আপনি বুস্ট শুরু করে দেন, তো একজন শিক্ষার্থী শুরুতেই সে এত বড় একটা চান্স নিতে পারবে না। কিন্তু যখন সে অর্গানিক ভাবে, মানে পেইড মার্কেটিং এর মধ্যেই অর্গানিক ভাবে যখন সে কাজ করবে বা অর্গানিক ভাবে যখন শিখে ফেলবে, তখন সে আস্তে আস্তে তার সাহস, তার দেখা যাচ্ছে হিম্মত বাড়তে থাকবে এবং সে অর্গানিক মার্কেটিং এ চলে যাবে। অর্গানিক মার্কেটিং এ যখন সে পরিপূর্ণভাবে কাজ করবে, কিছুটা রেসপন্স পাবে, তখন সে অটোমেটিকলি তার মনের মধ্যে এরকম আসবে যে আমি যদি পেইড মার্কেটিং এ যাই, তখন আমার জন্য এটা সহজ হবে এবং দ্রুত করতে পারবো এবং এটার দ্বারা আমি ফায়দা নিতে পারবো। তো মূলত যারা যতগুলো অনলাইন মার্কেটিং বিজনেসম্যান আছেন, বাংলাদেশে বলেন বা যে কোনো জায়গায় বলেন, যত মানে অনলাইন মার্কেটিং যারা করতেছেন, তারা সকলেই কিন্তু মূলত আগে পেইড মার্কেটিং করতো না। দেখা যাচ্ছে যে অর্গানিক মার্কেটিং থেকেই তারা মূলত পেইড মার্কেটিং এ আসছে। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে মূলত শুরুর দিকে ছিল কি, শুরুর দিকে ছিল হচ্ছে যে অর্গানিক মার্কেটিং। তখন ডলারের কথা শুনলে আমাদের মনে হয় আমরা আটকে উঠতাম। হ্যাঁ, $1 সমান এত টাকা, ডলার দিয়ে কাজ করতে হয়, মানে এমন ভাবে একটা মনে হইতো, প্রতিক্রিয়া আমাদের মধ্যে ঘটতো যে ডলারের কথা শুনলে আমাদের কাছে অন্যরকম একটা প্রতিক্রিয়া ঘটতো। তো বর্তমানেও যে ঘটে না বিষয়টা এরকম না, যারা আমরা এ ব্যাপারে একদম ওয়াকিবহাল না, যারা আমরা একদম দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো জানি না, তাদের কাছে আমরা দেখা যাচ্ছে ডলারের কথা বললে তারা একদম মানে মাঝে মাঝে টিটকারিও দেয়, অনেকে টিটকারি মূলক ভাবে বলে, তোমরা তো ডলার কামাইতেছো, তুমি তো ডলার কামাইতেছো, তুমি তো ডলার ইনকাম করতেছো। তো এই বিষয়গুলো আসে। তো এই মূলত যারা যত বিজনেসম্যান বলেন, ঘরেরবাজার.com, জমশেদ মজুমদার, তারপরে হচ্ছে যে আপনার অন্যান্য আরো প্ল্যাটফর্মে যতগুলো আছে, আরো কত নাম বলবো, অনেক নাম। তো আপনারা যতগুলো দেখতেছেন যে বিজনেস, এই অনলাইনে বিজনেস করে সফল হয়েছে, তারা মূলত শুরুতেই অর্গানিক ভাবেই মার্কেটিং করেছে, কোনো ধরনের টাকা দিয়ে বুস্ট করে অ্যাড রান চালিয়ে এরকম করে না। শুরুর জার্নিটা তাদের এরকমই ছিল। হুজুর হ্যাঁ, একটু আরেকটা মিউট করেন। হ্যাঁ, মিউট বলেন। হুজুর হুজুর আরেকটা কথা, এই যে আপনার যে ব্লগার যে ল্যান্ড পেজ, এই ল্যান্ড পেজ যে ফ্রি যে আমরা ল্যান্ডিং পেজ, ব্লগারের জন্য ল্যান্ড পেজ করি, এই ল্যান্ড পেজ দিয়ে কি হুজুর ইনকাম করা সম্ভব? হ্যাঁ ল্যান্ডিং পেজ দ্বারা ইনকাম করা সম্ভব, ওইটার সাবজেক্ট ভিন্ন। আজকে আপাতত এইটার শিখেন, এইটা বিষয়টা ক্লিয়ার হয়ে যান, তখন ওইটা আশা করি ক্লাসের শেষের দিকে কিছুটা হলেও চেষ্টা করবো এটা দিয়ে কিছুটা বোঝানোর জন্য। তো আমাদের আচ্ছা, মূলত হচ্ছে এইটা নিয়ে হচ্ছে আসল আলোচনা, কারণ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অধিকাংশ 95% লোকেরাই দেখা যাচ্ছে যে আমরা এতটুকুর মধ্যে আসতে পারি নাই, এই জন্য মূলত এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করতেছি। তো এখন আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে আমরা মূলত এখন আলোচনা করব সেটা, যে পেইড মার্কেটিং এর মধ্যে অর্গানিক মার্কেটিং এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আসে, এক নাম্বার হচ্ছে যে আমরা পোস্ট করব কিভাবে। গ্রুপের মধ্যে বা আমাদের ইনবক্সের মধ্যে সকলেই বলেন, হুজুর আমি কি পোস্ট করব, ফেসবুকে কি পোস্ট করব, আমি পোস্ট কিভাবে করি, কিভাবে করতে হয় একটু বলে দিলে ভালো হয়, কি লিখে পোস্ট করব, এরকম অনেক প্রশ্ন আসে। তো চলেন আজকে আমরা কয়টা জিনিস শিখবো, মনে রাখবেন সকলকেই কিন্তু আমি শেষে প্রশ্ন করব। এক নাম্বার আমরা শিখবো যে আমরা আমাদের যে পেজ ক্রিয়েট করলাম, অর্থাৎ পেজ তৈরি করলাম, পেজ খুললাম, এই পেজের মধ্যে অর্গানিক ভাবে, টাকা দিয়ে না, টাকা দিয়ে তো করা যায়, টাকার সাবজেক্টটা ভিন্ন, অর্গানিক ভাবে আমরা কিভাবে ফলোয়ার বাড়াইতে পারি, কিভাবে আমার পেজের
রিচটা বেড়ে যায়, বা মূলত আমরা ফলোয়ারটা টার্গেট করব 1 নাম্বার। তো কিভাবে আমরা ফলোয়ারটা বাড়াইতে পারি? দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা প্রফেশনাল ওয়েতে কিভাবে পেজে, কিভাবে আমাদের ফেসবুক আইডিতে, কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করতে পারি। তাহলে কয়টা হলো? 3টা, 2টা। 3 নাম্বার যেটা সেটা শিখবো হচ্ছে যে আমরা আমাদের বর্তমান যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছি, এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে যে প্রোডাক্ট গুলো নিয়ে মনে করেন কাজ করতেছি, তো এখন এই একটা প্রোডাক্টের আমরা কিভাবে পোস্ট করব, কি লিখে পোস্ট করব, এই বিষয়গুলো। তো আমরা আজকে মূলত 3টা বিষয় শিখবো। আশা করি এই 3টা বিষয় শিখতে শিখতে আমাদের অনেক রাত হয়ে যাবে। তারপরে আমি খুব দ্রুত চেষ্টা করবো আপনাদেরকে এগুলো সবক দিয়ে দেওয়ার জন্য। তো আমি মূলত আমার পিসি থেকে না, বরং সরি আমার ল্যাপটপ থেকে না, আমি আমার ফোন থেকে আপনাদেরকে শেয়ার করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সকলে আমার স্ক্রিনে, আপনাদের স্ক্রিনের দিকে যদি একটু খেয়াল করেন, তাহলে আমার মোবাইল স্ক্রিনটা আশা করি দেখতে পাবেন। এবং এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে প্রথমত আগে দেখাবো, তারপর আমরা ল্যাপটপে চলে যাবো। একটা বিষয় মোবাইলে দেখাবো এবং ল্যাপটপে, যেহেতু আমরা এখানে 95% ব্যক্তিত্বই হচ্ছে মোবাইল ইউজার। এই মোবাইল ইউজার হওয়ার কারণে আমাদের মোবাইলটা শেখা দরকার। এমন ভাবে আমরা শিখলাম, ল্যাপটপে শিখলাম, ল্যাপটপ আমার নাই, তাহলে ওই শিক্ষা দিয়ে আমার মনে হয় আমরা উপকৃত হতে পারবো না। তো ল্যাপটপেরও প্রয়োজন, ল্যাপটপ থেকেও জানা প্রয়োজন। জানা প্রয়োজন নয় বিষয়টি এরকম নয়, ওইটাও থেকে আমাদের জানা প্রয়োজন। এই জন্য মূলত আমাদেরকে ল্যাপটপ থেকে জানতে হবে। আর মোবাইল, যেহেতু আমরা সচরাচর সকলেই মোবাইলের মাস্টার, বা মোবাইল সম্পর্কে আমরা কিছুটা হলেও জ্ঞাত আছি, সেজন্য আমাদের মোবাইলটাও প্রয়োজন। তো মূলত মুখ্য উদ্দেশ্য মোবাইলটাই আমাদের আসল প্রয়োজন। যে কাজগুলো মোবাইলে দরকার সেটা মোবাইলে বলবো, যে কাজগুলো ল্যাপটপে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো হবে সেটা কম্পিউটার বা ডেস্কটপের কথাও বলবো। তো এখন চলেন আমরা স্ক্রিন শেয়ার করেছি, আমরা এখন ফিরে যাই। আমাদের এখন বর্তমানে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, যে আমরা এখন শিখবো মূলত একটা ফেসবুক পেজে মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ফলোয়ার এবং লাইকটা বাড়াইতে পারি, লাইক ফলোয়ার এগুলো বাড়াইতে পারি। চলেন, একটা পেজের মধ্যে কি প্রয়োজন, কি দরকার। তা আমরা চলে যাব আমাদের ফেসবুক আইডিতে। ফেসবুক আইডি থেকে আমরা চলে যাব। একটা কথা সকলে এখানে বলে ফেলি, একটা ফেসবুক আইডি এটা কি, শুরুতে যেটা আছে, এখন আপনাদেরকে আমার সাথে কথা বলতে হবে। কথা না বললে মনে হয় যে মহিলা মাদ্রাসায় ক্লাস করাচ্ছি। তো কথা বলতে হবে, কথা না বলে বুঝবো না আপনারা জাগনা আছেন নাকি সজাগ আছেন নাকি হারায় গেছেন। হ্যাঁ, কথা বলেন আমার সাথে। যে এই যে বর্তমানে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন, যারা যারা দেখতে পাচ্ছেন তারা বলেন তো, এটা হচ্ছে একটা ফেসবুক কি? জি, ফেসবুক আইডি। প্রোফাইল। ফেসবুক প্রোফাইল, ফেসবুক আইডি, যেটা আমরা বলি ফেসবুক প্রোফাইল বলি বা ফেসবুক আইডি বলি। এখন একটা ফেসবুক আইডি বা একটা ফেসবুক প্রোফাইলের অধীনে, আসসালামু আলাইকুম একটা হযরত, ফেসবুক আপনার এটা আইডি, দেখা যাইতেছে না। ভাই আপনি দেখতে পাচ্ছেন না, আমি তো মুশকিলে পড়ে গেলাম। স্ক্রিন রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ভাই সুন্দর করে দেখা যাচ্ছে তো। আপনি হলো বের আচ্ছা, হয়ে আবার হচ্ছে জয়েন্ট আচ্ছা করেন। তাহলে আমি আবার কথা নেক্সটে আবার না বলি, দেখছি। কথা বললে পরে কিন্তু আমরা সময়গুলো আমাদের চলে যাচ্ছে, খুবই দামি সময়। তো যেটা বলি, যারা দেখতে পায় না অনুগ্রহ করে বলবো যে এভাবে না বলে কষ্ট করে একটু বের হয়ে আবার নতুন করে জয়েন হবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। অনেক সময় নেটের স্পিড কম থাকার কারণে এই সমস্যাটা দেখায়। তো নেটের স্পিড কম থাকার কারণে আমরা এখানে একটা বাড়তি সবক আপনারা নিয়ে নেন। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাবো। নেটের স্পিড অনেকে আমরা চেক করতে জানি না। তো নেটের স্পিড চেক করব কিভাবে মোবাইলে, সেটা দেখি। আচ্ছা, আমি চলে যাই। আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। যে কোনো ব্রাউজারের মধ্যে ক্রোমটা হচ্ছে সবচেয়ে বেটার। তাছাড়া অপরা মেনে বিটি আছে, আরো অনেক অনেক আছে, অনেক অনেক ফায়ারবক্স আছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা ক্রোমটা সকলে সচরাচর চিনি, যেহেতু ক্রোমের সাথে আমরা আমরা অনেকটাই পরিচিত, আমাদের ফোনের মধ্যে এটা অটোমেটিকলি থাকে, সেই সুবাদে আমরা ক্রোমের সাথে অনেক পরিচিত। তো ক্রোমের মধ্যে গিয়ে শুধু জাস্ট লিখবো ফার্স্ট, FAST, ফার্স্ট। ফার্স্ট লিখে আমরা সার্চ দেবো। সার্চ দিলেই মূলত এখানে সরি, আরেকটা জিনিস আমি শুরু থেকে দেখাই। এখানে যদি আমার, যেহেতু এটা করাই আছে এই জন্য চলে আসছে অটোমেটিক। FAST ফার্স্ট লিখে যদি .com দেই, COM, এ দেখেন উপরে চলে আসছে, আমার স্ক্রিনের উপরে দেখেন চলে আসছে ইন্টারনেট স্পিড টেস্ট। হ্যাঁ, রেকর্ড ভিডিও দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো ইন্টারনেট স্পিড টেস্ট, হ্যাঁ চলে আসছে এখানে। ইন্টারনেটটা স্পিড, ইন্টারনেট স্পিডটা আমরা টেস্ট করতে পারবো। এরকম অনেক ওয়েবসাইট আছে, আমি একটা দেখাচ্ছি শুধুমাত্র। তো এখানে fast.com দেওয়া আছে, দিলে আমরা মূলত এখানে চলে আসবো। এটা চলে আসলে এখানে ক্লিক করলেই মূলত যে দেখাবে, দেখেন বর্তমানে আমার এখন স্পিড আছে
16, 18, 17, 18, আচ্ছা 18 এমবিবিএস। তো আপনারা এরকম চাইলে আপনারা যে যে অবস্থানে আছেন, প্রথমত এরকম যদি কেউ দেখতে না পারে, আপনাদের ইন্টারনেট স্পিডটা চেক করে নিলে হবে। 2 এমবিপিএস এর উপরে থাকতে হবে, 2 এমবিপিএস এর উপরে থাকতে হবে। তাহলে আপনারা বিশেষ করে অনলাইন ক্লাসগুলো যত ক্লাস করেন, এটা একটা সবক, অনলাইন যতগুলো ক্লাস করেন সবগুলো ক্লাসে স্মুথলি ক্লাস করতে পারবেন এবং স্মুথলি ক্লাসে উপস্থিত থাকতে পারবেন এবং সব বিষয়গুলো আপনি উপলব্ধি করতে পারবেন। অন্যথায় 2 এমবিপিএস এর কম চলে আসলে, যেমন মোবাইল ডাটা ব্যবহার করলে অনেক সময় কমে যায়, তারপরে ওয়াইফাই এ অনেক সময় লোড বেশি আসলে কমে যায়, এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই। তো যাই হোক, এটা একটা আমাদের একটা নতুন সবক। তো এখন আমরা চলে যাব ইনশাআল্লাহ, যে আমরা মূলত এখন দেখব যে একটা ফেসবুক প্রোফাইল বা একটা ফেসবুক আইডির অধীনে কতগুলো পেজ করতে পারি বা কতগুলো পেজ খুলতে পারি। অনেক অনেক পেজ খুলতে পারি, অনেক আইডি সরি পেজ আমরা এখানে খুলতে পারবো এবং অনেকগুলো গ্রুপ। একটা ফেসবুক প্রোফাইল বা একটা ফেসবুক আইডির অধীনে অনেকগুলো পেজ খোলা যাবে এবং অনেকগুলো গ্রুপও খোলা যাবে। তো আমরা গ্রুপটা কি এটা পরে যাবো, এখন পেজ নিয়ে আলোচনা যেহেতু চলতেছে, পেজটা কি সেটা আমরা যাবো। এখন আমরা একটা ফেসবুক প্রোফাইলে আমার ফোনের একটা আমার ফেসবুক প্রোফাইল আমি চলে আসলাম। এখন আমরা একটা পেজে যাব, তাহলে সেখানে কি করতে হবে? এখানে দেখেন কর্নারে 3 লাইন আছে, কর্নারে আমার ফোনের কর্নারে দেখেন 3 লাইন আছে। এই কর্নারে যে 3 লাইন আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। দেখেন শুরুতে একটা এরো চিহ্ন আছে, এই সার্চ বারের নিচে, অর্থাৎ ব্যাটারির যে হেলথ আমার দেখাচ্ছে 16% চার্জ আছে, এর নিচে দেখেন, একটু ওয়েট, এর নিচে দেখেন যে একটা চিহ্ন আছে, এই জায়গাতে আমরা যদি ক্লিক করি, আচ্ছা এর নিচে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে আমরা আমাদের পেজে যেতে পারবো। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই ফেসবুক আইডির অধীনে যতগুলো পেজ আমরা খুলেছি সব অটোমেটিকলি চলে আসবে। দেখেন আমার এগুলো পেজ খোলা আছে, এই জন্য চলে আসতেছে। তো আমরা সেই দিন কাজ করেছিলাম অর্গানিক বিডি শপ, এই পেজটাতে দ্বিতীয় নাম্বার আছে অর্গানিক বিডি শপে আমি ক্লিক করলেই অটোমেটিকলি আমাকে নিয়ে চলে আসবে অর্গানিক বিডি শপ পেজটাতে। এখন আমি অর্গানিক বিডি শপ যে আমাদের পেজটা আমরা প্রথমে খুলেছিলাম অর্গানিক বিডি শপ, এই পেজটাতে আমরা মূলত এখন কি করি, চলে আসছি। এখন আমরা এখান থেকে এখন শিখবো 1 নাম্বার অর্গানিক ওয়েতে আমরা কিভাবে আমাদের এই একটা পেজের মধ্যে ফলোয়ার্স বাড়াইতে পারি, কিভাবে আমার ফলোয়ার্স বাড়াইতে পারি, কিভাবে আমার একজন ভিজিটর আমার দেখা যাচ্ছে যে আমার পেজে এসে দেখবে সেটা বাড়াইতে পারি। তো এই জন্য আমাকে বেছে নিতে হবে ওই প্ল্যাটফর্ম গুলো, যে প্ল্যাটফর্ম গুলোতে সচরাচর সকলে আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার অন্যান্য যারা আছেন তারা আছেন বা ইত্যাদি ইত্যাদি, এরকম যে জায়গাগুলোতে আছে সেগুলোতে আমরা আমাদের মানে লাইক ফলোয়ারের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। তা আমরা প্রথমে চলে আসি, এরকম আমাদের পেজে আসলাম, আসার পর এখানে দেখেন নিচে 3 ডট আছে, কার থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা আমি আপাতত মিউট করে দিই, মিউট করে দিলে তারপরে ইনশাআল্লাহ প্রয়োজন হলে আমি খুলে দেবো। তো এখানে দেখেন আমার এই যে আমি এখানে নড়াচড়া করতেছি, এখানে নিচে দেখা আছে অ্যাড টু স্টোরির পরে হচ্ছে 3 ডট, মানে ডট বলতে ফোঁটা, আমরা যেটা বুঝি ফোঁটা ফোঁটা ফোঁটা, এই 3টা ফোঁটা আছে, এতে বলে 3 ডট, মানে 3 ফোঁটা। এইখানে আমরা ক্লিক করলে মূলত আমরা এখানে দেখেন নিচে যদি একটু স্ক্রল করে আসি, দেখেন সব নিচে একদম সব নিচে দেখেন কপি লিংক টু পেজ, অর্থাৎ এই পেজটা অনেক সময় বলে না তো এই তোমার পেজের লিংকটা দাও, তো আমরা বুঝি না, তো এই তোমার পেজের লিংকটা দাও বা তোমার অমুকের আইডির লিংকটা দাও, আমি লিংক বুঝি না। তো এই প্রত্যেকটা পেজের প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা আইডির লিংক পাওয়া যাবে। তো এইখান থেকে পেজের লিংকটা আমরা কপি করব, কপি করার পরে এটা একটা সিস্টেম, তো আমরা কপি করব, কপি করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে। তো ফেসবুক এখানে উপরে এই যে দেখেন 9+ লেখা আছে, 9+ এর এখানে যদি আপনাদের যদি 5টা থাকে 5টা থাকবে, 4টা থাকলে 4টা থাকবে, 2টা থাকলে 2টা, এরকম যেটা পেজ থাকবে সেভাবে লেখা থাকবে। তো আমরা এখন চলে যাব আমার আইডিতে, ফেসবুক আইডিতে চলে গেলাম। তো আইডিতে চলে যাওয়ার পরে আমরা যে কপি লিংক করে নিয়ে আসছি, তো মনে করেন আমার প্রোফাইলে সুন্দর করে আমি একটা পোস্ট দিলাম, কি দিলাম, যে প্রিয় সরি ইংরেজি হয়ে যাচ্ছে, আচ্ছা প্রিয় বন্ধু আমার নতুন
পেজে সবাই, আচ্ছা নতুন ফেসবুক পেজে ব্যাস আমি আমার মতো করে যে যে খুশি লিখতে পারবো। লেখার পরে আমি আমার পেজের যে লিঙ্কটা কপি করেছিলাম এখানে চেপে ধরে থাকবো, তারপর লেখা আসবে যে পাস্ট। আমরা এই পাস্টে ক্লিক করব, তাহলে আমার পেজের লিঙ্কটা চলে আসলো। এখন কি করতে হবে, আমি পোস্টের সিস্টেমটা পরে শিখাচ্ছি। মনে করো আমি পোস্ট করে দিলাম, এখন পোস্ট করে দিলে আমার আইডিতে যতগুলো আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা এই লিঙ্কটা পাবে। এখন যারাই এই লিঙ্কে টাচ করবে তারাই মূলত আমার অটোমেটিকলি আমার ফেসবুক পেজে চলে যাবে, এবং এখানে লাইক ফলোয়ার, এখানে ফলোয়ার করলে কি করবে, ফলোয়ার করলে এই যেখানে ক্লিক করলে এই যে একজন ফলোয়ার হয়ে গেল। তো এইভাবে এটা হচ্ছে অর্গানিক ওয়েতে আপনি এই পেজে যতগুলো এখন পোস্ট করবেন, যতগুলো পোস্ট শেয়ার করবেন, সবগুলো আপনার যারা এরকম ধারা আপনার পেজে যারা যুক্ত আছেন তারা আপনার এটা পৌঁছে যাবে, এবং তাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, তাদের যখন প্রয়োজন হবে এই সমস্ত যেগুলো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন এগুলো নিয়ে পৌঁছে যাবে, তখন তারা এগুলো পৌঁছে গিয়ে আপনার কাছে এটা অর্ডার করবে, আপনার ইনবক্সে, আপনার মেসেঞ্জারে। আমরা এভাবে আপনার সাথে যোগাযোগ করে আপনার এই অর্ডার গুলো দিবে। তো এইটাই হচ্ছে মূলত একটা ওয়ে। তো এরকম ভাবেই আমরা এখন আমাদের আইডি থেকে করলাম। মনে করেন আমরা এখন আমাদের ফেসবুক আইডির মধ্যে বললাম শুরুতেই অনেকগুলো, একটা আইডির অধীনে বা একটা ফেসবুক প্রোফাইল বা আইডির অধীনে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো গ্রুপ থাকে। তো আমরা আমাদের মনে অজান্তে অনেক সময় অনেক গ্রুপ গুলোতে যুক্ত থাকি। আমরা আমাদের গ্রুপ গুলোতে যাব, এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এখানে গ্রুপস লেখা আছে। হ্যাঁ, গ্রুপস লেখা আছে। গ্রুপস যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে আমি অনেকগুলো গ্রুপে যুক্ত আছি, অনেক অনেক অনেক। আপনিও এরকম দেখতে পাবেন যে আপনার ফেসবুক প্রোফাইল থেকে অনেক গ্রুপে যুক্ত আছে। তো আমি মূলত আমার এইখানে যুক্ত আছি। তো আমি মূলত আমার এরকম একটা গ্রুপে চলে গেলাম, বা যে কোনো একটা গ্রুপে গেলাম। এই গ্রুপে গিয়ে আমি এখানে লিখলাম, সরি আচ্ছা এখানে একটু সমস্যা করা আছে। আচ্ছা আমাদের এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের এইটা ফেসবুক আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র ফেসবুক গ্রুপ। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে লিখলাম যে এখানে ওইভাবেই সেম, যে প্রিয় বন্ধুরা আমার নতুন ফেস আচ্ছা দেওয়ার পরে আমি এখানে আবার ওই আগের মতো চাপ দিয়ে ধরে থাকলে এখানে পেস্ট লেখাটা চলে আসবে। আমি এখানে খুব চলে আসলো, আমি এখানে কি করলাম, আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপরে যে পোস্ট লেখা আছে পোস্ট করে দিলাম। পোস্ট করে দিলে হবে কি, এখানে এইটা চলে আসবে, এই লিঙ্কটা এই যে দেখেন চলে আসছে। এখানে যখন চলে আসবে, এখন এইখানে এই গ্রুপের যত সদস্য আছে, আপনাকে যারা ফলো করে বা আপনাকে যারা দেখা যাচ্ছে যে মনে হবে যে তার গুরুত্বপূর্ণ এখানে বিষয় কিছু আছে কিনা, তো সে এখানে আরো সুন্দর প্রফেশনাল ভাবে আপনারা এটা সাজাতে পারবেন। এই পোস্টটা এখানে যখন চাপ দিবে সরাসরি অটোমেটিকলি আপনার এই চাপ দিলে অটোমেটিকলি আপনার কোথায় চলে যাচ্ছে, আপনার ফেসবুক পেজে চলে যাচ্ছে। তো এইভাবে বিভিন্ন বিভিন্ন গ্রুপগুলোতে, তবে অতিরিক্ত করা না, প্রতিদিনে কমসে কম 5টা, সর্বোচ্চ 5টা, এর উপরে বিভিন্ন গ্রুপগুলোতে লিঙ্ক দিলে যেটা হয় যে ফেসবুক রেস্ট্রিক্ট হয়ে যায়, ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক আপনার বন্ধ করে দেয় আইডিটা। তো এই জন্য এত বেশি পরিমাণে বর্তমানে এটা হয়েছে, আগের আইন ছিল না, আগে করা যেত, এখন এটা আইন হয়েছে, এবং অতিরিক্ত করলে এটা সমস্যা আছে, ক্ষতিও আছে। তো এই জন্য এটার থেকেও বিরত থাকা চাই। হ্যাঁ, এটা করা না করা খুব কম করলে করা যায়, বা ফ্রেন্ড সার্কেল ফেসবুক আইডিতে করা যায়। বিশেষ করে বিভিন্ন গ্রুপ গুলোতে না দিলে, তারা যদি অভিযোগ করে বা তারা যদি এরকম ভাবে আপনার নামে রিপোর্ট করে, তো রিপোর্ট করলে আবার ক্ষতি আছে। রিপোর্ট করলে ওই পেজটাকে নষ্ট করে দিবে ফেসবুক আইডি, ফেসবুক কর্তৃপক্ষ পেজটাকে নষ্ট করে দিবে। তো এই জন্য আমরা বিশেষ করে আইডিতে দিতে পারি, বা আমাদের বিশেষ করে যারা বন্ধু বান্ধব আছে তাদের হোয়াটসঅ্যাপে গিয়ে ইনবক্সে দিতে পারি, বন্ধু আমার পেজটাতে ঘুরে আসো, আমার এটাতে ঘুরে আসো। তো এইরকম ভাবে আমরা ইনভাইট করতে পারি। তো এটা হচ্ছে অর্গানিক ওয়েতে ইনভাইট করা। এখন আমরা চলে যাব যে আমরা প্রফেশনাল ওয়েতে ইনভাইটটা কিভাবে করতে পারি। আরেকটা নিয়ম আছে, প্রফেশনাল ওয়েতে ইনভাইট করবো আরেকটা, অর্থাৎ আমার ফেসবুক পেজে ফলোয়ার অর্গানিক ভাবে নিব হচ্ছে কিভাবে, আমি আপনার আমার ফেসবুক
পেজে চলে যাই। প্রথমে ফেসবুক পেজে চলে গেলাম, ফেসবুক আমার পেজে চলে আসলাম। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওইভাবে এইখানে আমার ফেসবুক পেজে এভাবে চলে আসলাম। চলে আসার পরে এখানে মূলত ওই যে শুরুতেই বলেছিলাম যে থ্রি ডট, এই থ্রি ডট আবার ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন ইনভাইট পিপল টু কন্ট্যাক্ট। এইখানে কানেক্টের এই ইনভাইট পিপল টু কানেক্ট, এখানে আমি যদি এই ইনভাইট এখানে যাই, ক্লিক করি, ক্লিক করার পরে আমার এইরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আমাকে বলতেছে যে আপনি কি আপনার যে ফেসবুক পেজ আছে এখান থেকে কি আপনার আইডিতে যেতে চান? তো হ্যাঁ, আমি আমার আইডিতে যেতে চাই। এখানে কন্টিনিউ চাপ দিলে আমাকে আইডিতে নিয়ে চলে যাবে। এখানে একটা মজার বিষয় হলো এই আইডির অধীনে আমার যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে, ফেসবুক আইডি বা প্রোফাইল যেটাই বলেন, এই প্রোফাইলের মাধ্যমে যতগুলো আমার বন্ধু আছে তাদেরকে আমি এখান থেকে ইনভাইট করতে পারবো। এখান থেকে ইনভাইট করলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে শুরুতে লেখা আছে দেখেন সিলেক্ট অল, সিলেক্ট অল যদি এখানে আমি ক্লিক করি তাহলে অল সবগুলো আমার যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে অটোমেটিকলি কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, ঘরগুলো পূরণ হয়ে যাবে। এবং আমি এখানে নিচে একদম দেখেন লেখা আছে সেন্ড ইনভাইটেশন, এখানে ক্লিক করলেই সকলের কাছে চলে যাবে। হ্যাঁ, সকলের কাছে ইনভাইট চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। কিন্তু এইটাতে ফায়দা খুবই কম পাওয়া যায়। তো এইটাতে এইভাবে আমরা না কইরা আমরা প্রতিদিন একটা নিয়ম করব। প্রতিদিন আমরা মনে করেন আমরা 10 জন, 15 জন, 20 জন, 50 জন এরকম করে সিলেক্ট করবো একটা একটা করে। যেমন আমি একটা একটা করে এরকম করে সিলেক্ট করি, যদি করি এভাবে ঘর একটা একটা করে আমি টিক চিহ্ন দিয়ে দিই ঘরে, মানে এভাবে। তো এইরকম ভাবে আমরা একটা একটা করে করে সর্বোচ্চ 1000, সর্বোচ্চ একদিনে 1000 আমরা ইনভাইট করি। এই যে আমি করলাম, এতগুলো ইনভাইট করে দিলাম। এই ইনভাইট যে করে দিলাম, করার পরে এইভাবে প্রত্যেকের ফেসবুক, আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে যারা ফ্রেন্ড আছেন এই ফ্রেন্ডদের প্রত্যেকের নোটিফিকেশন অপশনে এর একটা নোটিফিকেশন চলে গেছে। নোটিফিকেশন যাওয়ার পরে উনি ওখানে ক্লিক করলে দেখবে যে আপনি ওনাকে কি করেছেন, ইনভাইট করেছেন। তো উনি ওখানে যখন চাপ দিবে অটোমেটিকলি আপনার ফেসবুক পেজের মধ্যে ওনাকে নিয়ে চলে আসবে এবং ওখানে উনি লাইক ফলো করতে পারবেন। ফলোর বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। ফলোর এখানে চাপ দিলে মূলত 3টে অপশন আসে। একটা হচ্ছে ফেভারিট, আর একটা হচ্ছে যে এই মূলত এইখানে আনফলোর যে বিষয়টা আছে, আমরা সবসময় চেষ্টা করব যে এইখানে যার পেজটা আমরা ফলো করি না কেন এখানে ফেভারিটের জায়গাতে আমরা ক্লিক করব। তাহলে হবে কি, এই পেজটা আমার ফেভারিট, মানে আমার পছন্দনীয় একটা পেজ। তো এইখানে এরকম করলে হবে কি, এইখানে এই পেজের বেশি পরিমাণে রিচ পাবে এবং পেজের একটা হবে। পাশাপাশি এই পেজে যতগুলো নিত্য নতুন পোস্ট করা হবে সাথে সাথে এটা আমার কাছে চলে আসবে। মূলত যারা এই পেজের সাথে যুক্ত থাকবে তাদের কাছে সাথে সাথে চলে যাবে। তো এই হচ্ছে আমরা অর্গানিক ওয়েতে আমাদের পেজের কিভাবে ফলোয়ার্স বাড়াইতে পারি। তো এইটা হচ্ছে একটা নিয়ম। আর দ্বিতীয় একটা নিয়ম হচ্ছে যে টাকার মাধ্যমে বুস্ট চালু করে বা বুস্ট করে আমরা আমাদের পেজে কি করতে পারি, এরকম ফলো বাড়াইতে পারি, ফলোয়ার্স বাড়াইতে পারি। তো এইভাবে ফলোয়ার্স বাড়ানোটা এটা অনেক সময় দেখা যাচ্ছে যে অগ্রহণযোগ্য হয়ে যায় কাস্টমারদের কাছে। অনেক কাস্টমার আছে যারা একদম সজাগ, চৌকান্না কাস্টমার, ফেসবুক সম্পর্কে ভালো বুঝে, ফেসবুক সম্পর্কে ভালো জানে। তো তারা মূলত দেখা যাচ্ছে বিষয়টা দেখতে পারে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এটা বুঝতে পারে যে না, এটা খুব একটা ইয়া না। তো সেই সুবাদে আমরা সকলে চেষ্টা করব অর্গানিক ওয়েতে, অর্গানিক ভাবে আমাদের লাইক ফলোয়ার গুলো বাড়ার। আপনার 5টা 7টা 10টা করে কাস্টমার বাড়বে, আশা করি আপনার আস্তে 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 সেলও বাড়বে। তো এখন আসেন আমরা এই আজকে যে শিখলাম ইনভাইট কিভাবে করতে হবে, আমার ফেসবুক পেজের ফলোয়ার্স কিভাবে বাড়াইতে হবে, এটা আমরা জানলাম। এখন আসেন আমরা যে দ্বিতীয় বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে বা আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদের ফেসবুক পেজে এই 3 বিষয়ে বা 3টা জায়গায় 3টা প্ল্যাটফর্মে আমি কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা পোস্ট করতে পারি। হ্যাঁ, প্রফেশনাল ওয়েতে কিভাবে পোস্ট করতে পারি। এখন এইখানে আসলো জগা খিচুড়ি। এখন মনে করেন আমাদের কোম্পানি একটা প্রোডাক্ট খুব পছন্দ হয়েছে আপনার, আপনি এখানে একটা পোস্ট করতে চাচ্ছেন। তাহলে পোস্ট করতে চাইলে কি করতে হবে, তার আগে আমি আপনাদের কাছে
একটা প্রশ্ন করতে চাই, সকলেই উত্তর দিবেন। যে আপনাদেরকে আমি শুরুতে দুইটা অ্যাপস এর লিংক দিয়েছিলাম, একটা হচ্ছে জেমিনি আর একটা হচ্ছে চ্যাট জিটিপি। এই দুইটা অ্যাপস আপনারা কে কে আপনাদের ফোনে ইনস্টল করেছেন, কে কে ইনস্টল করেছেন একটু বলবেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমি করছি। জি জাযাকুমুল্লাহ। আমি হ্যাঁ, করছি। বলেন বলেন বলেন। আলহামদুলিল্লাহ আমিও করছি। ওটা ইনস্টল থেকে হচ্ছে না, অ্যাপস নামিয়ে ওটা নামতে পারি না আমি। আপনি ওখান থেকে না করতে পারলেও আপনি আপনার প্লে স্টোরে গিয়া চ্যাট জিটিপি লিখবেন বা জেমিনি লিখবেন, GAMINI, এভাবে লিখবেন, লিখলে অটোমেটিকলি চলে আসবে, অবশ্যই আসবে। আর যদি ফোনে না আসে তাহলে আপনার ফোনটা, জি যে আছে কিন্তু হচ্ছে ইনস্টল হচ্ছে না, মানে ইনস্টল হয় না, লিংক থেকে হয় না, আচ্ছা, প্লে স্টোর থেকে ইনস্টল ইনস্টল হয় না না। হওয়ার কারণ অনেকগুলো থাকতে পারে। যারা মোবাইল সম্পর্কে জানে তাদেরকে একটু দেখাবেন, আশা করি বলে দিবে। অনেক সময় দেখা যায় স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ইনস্টল হয় না। অনেক সময় আছে হয় কি যে ফোনের কোনো সমস্যা থাকার কারণে সেটিংস এর ওটা ইনস্টল হয় না, ফোন রিসেট দিয়ে দিলেই আশা করি আপনার নিবে। তো এখন আমরা চলেন আজকে যারা যারা, আমি বলি কথা না বলি, অনুগ্রহ করে কথা না বলি। তো এখন যারা যারা আমরা এই চ্যাট জিটিপি এবং যারা যারা আমরা এই জেমিনি ডাউনলোড করেছি, আজকে কিন্তু তারা মজা পাবেন। চলেন আমরা মজা নেই, কি মজা নেওয়া যায়। তো এই যারা আমরা ডাউনলোড করেছি তারা মজা পাবেন, যারা ডাউনলোড করি নাই তারা ফাঁকা যাবেন। কারণ আমরা গুরুত্ব না দিলে, প্রত্যেকটা ক্লাসকে যদি আমরা গুরুত্ব না দেই, সেটা চাই হোক আপনার জানা অথবা অজানা, প্রত্যেকটা ক্লাসকে যদি আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, অবশ্যই অবশ্যই আপনার অনেক জানার মধ্যেও অজানা কিছু শিখবেন। অনেক কিছু জানার মধ্যে আপনি অজানা শিখে যাবেন। আপনি জানেন, আসলেই জানেন, অনেক কিছু জানেন, কিন্তু এই অজানার মধ্যেও এমন কথা বা এমন কাজ চলে আসবে যেটা আপনার অজানা ছিল। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখন চলে যাব যে পোস্ট করার আগে যেটা মনে হবে। মনে করেন আপনি, আমি চলে গেলাম আমার গ্যালারিতে, মনে করেন এখানে MS ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির তো অনেক প্রোডাক্ট, আমরা মনে করেন নিলাম হচ্ছে এই ফ্যাট কাটার নিলাম সাপোজ। এই ফ্যাট কাটার প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা নিয়ে আমরা মনে করেন পোস্ট করবো, আমার খুব ভালো লাগছে এবং আমার টার্গেট আছে যে আমার অনেক এরকম সাথী সহচর বৃন্দ আছে, তারা তো মূলত এটা কি বলে যে, আমি শরম তো পাচ্ছি, নতুন নতুন বিজনেসম্যান হয়েছি, শরমে মানে একদম আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই সুবাদে আমি তাকে কেমনে বলি ইনবক্সে, বা তাকেই বলি কেমনে, তাহলে আমি ওটা কি কাজ করি যে আমি পোস্ট করি। পোস্ট করলে তার কাছে যদি যাই, সে দেখে, অবশ্যই আমাকে সে কি করবে, জিজ্ঞেস করবে, যার প্রয়োজন সে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে। তো এই প্রোডাক্টটা আমরা এখন চলেন পোস্ট করব, এবং পোস্ট শুধু যেন তেন পোস্ট না, আমরা প্রফেশনাল ওয়েতে পোস্ট করব। আর আমাদের ইনবক্সে এসে বলতে হবে না, ভাই আমাকে একটা এই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন সাজায় দেন, এই প্রোডাক্টটা কিভাবে পোস্ট করব, এটা বলা যাবে না। চলেন, আজকে ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আশা করি আমরা এর দ্বারা ফায়দা উপকৃত হতে পারবো। তো এই জন্য আমাদের করতে হবে কি, প্রথমত ওই জেমিনি এবং চ্যাট জিটিপি। আমরা প্রথমত চ্যাট জিটিপি থেকে, যেহেতু আমরা যে চ্যাট জিটিপি গুলো ব্যবহার করি, এটা হচ্ছে দুই ধরনের আছে, একটা পেইড আর একটা হচ্ছে যে ফ্রি। আমরা মূলত ফ্রি ভার্সন ব্যবহার করতেছি। যারা পেইড ভার্সন ব্যবহার করে তারা ডলার পে করে, টাকা পে করে এগুলো ভার্সন ব্যবহার করে, অনেক সময় শেয়ারও ব্যবহার করা যায়। তো আমরা এখন ফ্রিতে কিভাবে করতেছি, যেহেতু আমরা অর্গানিক, মানে সবই অর্গানিক, টাকা ছাড়া, তো আমরা টাকা ছাড়া কেমনে করতে পারি সেটা দেখতেছি। তো এই যে দেখেন চ্যাট জিটিপি এখানে আসার পরে দেখেন হাতের ডান দিকে একটা প্লাস আইকন আছে, প্লাস চিহ্ন, প্লাস। এই প্লাসে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আসবে, একটা ক্যামেরা, একটা ফটো, একটা ফাইল। তা আমরা একটা ফটো নিব, ওই যে ফটোটা। আমরা এখানে ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা নিচে গেলাম, নিচে যাওয়ার পরে আমাদের প্রোডাক্ট, কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কই 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 কই, ওয়েট একটু দাঁড়ান, এই চলে আসছে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, এই যে ফ্যাট কাটার। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচে ডান করলাম, ডান করার পরে দেখেন এখানে একটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে এরকম চলে আসছে। চলে আসার পরে এখন আমরা কি করব, আমরা মনে করেন কিছুই জানি না, তখন আমি লিখবো, বন্ধু এই প্রোডাক্ট বিষয়ে আমাকে, সরি, আমাকে একটি আহারে
প্রফেশনাল পোস্ট সাজিয়ে দাও। আহারে, যা সবার কাছে আকর্ষণ। লিখে এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন স্ক্রিনের দিকে খেয়াল করেন, লিখতেছি বন্ধু তোমার প্রোডাক্টের জন্য একটি প্রফেশনাল, নিরাপদ এবং গ্রাহক বান্ধব পোস্ট সাজিয়ে দিলাম। খেয়াল রেখেছি কোনো অতিরঞ্জিত দাবি বা ঝুঁকি সম্পূর্ণ কথা নেই, যাতে সবাই বিশ্বাস করতে পারে। এই যে ট্রাস্টেড চলে আসছে, দেখেন এখন চলে আসছে। এখন এইখানে আপনাকে পড়তে হবে পুরোটা, পড়ার পরে দেখতে হবে যে এখানে প্রোডাক্টের বৈশিষ্ট্য দিচ্ছে কি, দেখেন যে প্রাকৃতিক উপাদানে তৈরি, নিয়ম, এই সব কিছু দিয়ে দিছে আর কি। এখান থেকে আমাকে আপনাকে সবগুলো নিতে হবে না। মনে করেন প্রোডাক্টের বৈশিষ্ট্য থেকে আমরা এখানে নিলাম, তো এখানে আমরা চাপ দিব স্ক্রিনের উপর, এখানে চাপ দিলে এখানে অনেকগুলো অপশন আসবে, তো কপি আসবে, কপি করলে সবগুলো অল কপি হয়ে যাবে। হ্যাঁ, অল কপি হয়ে যাবে। তো আমি সবগুলো কপি করবো না, কিছু কথা যেগুলো প্রশ্ন করলাম সেগুলো তো কপি করবো না, যেটা প্রয়োজনীয় সে কথাটাকে কপি করবো। তাহলে আমরা কি করবো, যে সিলেক্ট টেক্সট, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি এখানে সিলেক্ট করবো কি, এখান থেকে মনে করেন, আমি সিলেক্ট করলাম। এটা নিজে ইচ্ছা করে যতটুকু আমি নিব বা যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব। আচ্ছা, মনে করেন আমি এই প্রতিদিন এই পর্যন্ত নিয়ে এলাম, ব্যবহারের পরামর্শ সহ দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে যে কপি, দেখেন নিচে লেখা আছে কপি, এই কপিতে চাপ দিলাম। কপিতে চাপ দিলে আমি যেটুকু নিলাম এটুকু নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব এখন আমাদের ফেসবুক আইডিতে চলে আসলাম। এখন আসেন, ফেসবুক যে ফটোটা আমরা আইডি করবো সেটা তো আমাদের কোথায় আছে, আমাদের ফোনের গ্যালারিতে আছেই। তো এখানে আমরা পোস্ট করব, পোস্ট করার পরে যেখানে মূলত দেখেন দুইবার চাপ দিলে একসাথে অথবা চেপে ধরে থাকলে পাস্ট একটা লেখা চলে আসছে, PASTE, পাস্ট চলে আসছে। এখানে ক্লিক করলেই ওই যে আমি মূলত করে আসলাম। এখন আমাকে এখানে একটু কাস্টমাইজ করতে হবে, একটু সাজাতে হবে সুন্দর করে। এগুলো এই যে লাইন গুলো একটু বেশি হয়ে গেছে, এগুলো আমরা সকলেই ভালো মাস্টার আছে, এটা পারি। আমরা চেষ্টা করলে অবশ্যই এক দুইবার চেষ্টা করলে আমরা পারবো। এই কথাগুলো অনেকগুলো আছে একটু মানে অন্যরকম আছে, আমরা এগুলো সুন্দর করে সাজাই দিই। সাজাই সুন্দর করে একটু সাজাই দিলাম, সাজাই গুছাই দিলাম। তো তারপরে দিলাম, তারপরে যেখানে একটা গ্যাপ আছে গ্যাপটা আমরা পূরণ করে দিলাম, একটু ফাঁকা রাখলাম। তারপরে জেনে বাস সুন্দর, মাশাআল্লাহ। তো এই যে একটা পোস্ট হয়ে গেল প্রফেশনাল হইতে। এখন নিচে দিয়ে আমাকে কি করতে হবে, নিচে দিয়ে করতে হবে হচ্ছে, মানে এটা আমরা শুধু মানে বাংলা যে ডেসক্রিপশনটা এটা সাজাচ্ছি, তারপর আমরা একে একে যাবো। এখানে আমাকে লিখতে হবে যে আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করুন। তো লিখে এখানে মনে করেন আপনার নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দিলেন বা হোয়াটসঅ্যাপ দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন 01723737421, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন। তারপরে এই নাম্বারে মনে করেন হোয়াটসঅ্যাপ আছে, আপনি নিচে লিখে দিলেন হোয়াটসঅ্যাপ, মনে করেন হোয়াটসঅ্যাপ, তারপরে লিখলেন ইমো, তারপর লিখলেন হচ্ছে স্কাইপ, তারপরে লিখলেন যত আছে টেলিগ্রাম, এই নাম্বারে যতগুলো খোলা আছে টেলিগ্রাম ইত্যাদি ইত্যাদি লিখে দিলেন। তাহলে এখানে আপনার কাস্টমার বুঝবে যে এই নাম্বারে আমার এই কাস্টমারের, আমার এই আমি যার থেকে কিনবো এই নাম্বারে এগুলো সব আছে। লেখার পরে এর নিচে যেটা করতে হবে, আপনার যদি আরো কোনো লিঙ্ক থাকে, যেমন মনে করেন ওয়েবসাইট আছে আপনার, তো ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, এখানে কিভাবে দিবেন, আপনার ঠিকানা, ওয়েবসাইট যেটা আপনার ওয়েবসাইটের ঠিকানা, তো লিখলেন, এখানে লিখে দিলেন যে www.anybg.com, এটা হচ্ছে আমার কি বলে যে ওয়েবসাইট। এই যে দেখেন ওয়েবসাইট নিচে চলে আসছে। তো যাই হোক, এই ওয়েবসাইট দিলে এখানে মূলত এখানে আমি যা দেবো, আমার যদি ফেসবুক পেজের লিঙ্কটা দিতে চাই তাহলে এখানে পেজের লিঙ্কটা দিব, যেমন আমার এখানে দিতে পারেন ফেসবুক
ফেসবুক পেজের লিংক। এটা তো আপনার আইডি থেকে কিন্তু পোস্ট করতেছি, আমাদের প্রোফাইল বা আইডি থেকে পোস্ট করতেছি। তো এই জন্য এখানে এটা দিয়ে দিবেন। আমরা একটা নিয়ে আসলাম কই 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 এই যে এটা দিয়ে দিলাম, এরকম একটা করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে হলো কি, এরকম আপনার যত আছে ফেসবুক গ্রুপের লিংক এখানে দিয়ে দিলেন, দিয়ে দিলেন। এতে দিলে হবে কি, এখানে আপনার যে কাস্টমার আছে কাস্টমার ট্রাস্টেড মনে করবে, এটা সত্য, হ্যাঁ এতগুলো লিংক দিচ্ছে, আসলে ঢুকে দেখি তো। তো এই লিঙ্কে যখন চাপ দিবে তাকে অটোমেটিকলি আপনার ফেসবুক পেজে নিয়ে চলে যাবে। ওয়েবসাইটের লিঙ্কে টাচ দিলে সে অটোমেটিকলি ওয়েবসাইটে নিয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে ফেসবুক ইউটিউব থাকলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলেন, সেই ইউটিউব চ্যানেলে চলে গেল। বিস্তারিত ভাবে এগুলো দেওয়া যায়। এরপরে কিছু আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। মনে করেন আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম, মনে করেন লিখলাম অর্গানিক, এই যে আপনার পেজের চলে আসবে, পেজের নাম চলে আসবে, দিয়ে দিলেন। তারপর হচ্ছে লিখলেন অর্গানিক ফুড, FOOD ফুড, অর্গানিক ফুড, ফুড আবার গুড হয়ে গেছে। এরকম এই রিলেটেড, অর্থাৎ এই প্রোডাক্ট রিলেটেড, সরি এই হ্যাজ দিয়ে এটা ভুল হইলো, আবারও দিচ্ছে। প্রথমে আপনার পেজটাকে দিয়ে দিলেন, পেজটা হচ্ছে অর্গানিক, এই দিলেন, পেজ দিয়ে দিলেন। এরপরে আপনি দিলেন হচ্ছে আপনার কিছু হ্যাশট্যাগ দিবেন, যেমন আচ্ছা এইটাতে না হওয়ার কারণ হচ্ছে আমি এতে থেকে আইডিটা করতেছি, কি বলে যে হচ্ছে ফেসবুক লাইভ থেকে। আপনারা সরাসরি ফেসবুক এতে থেকে করবেন, যেটা প্রফেশনাল ফেসবুক যেখান থেকে। তো এখানে কিছু লিখে দিবেন, যেমন লিখবেন হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে লিখবেন হচ্ছে অর্গানিক, যেমন হ্যাশট্যাগ দিয়ে লিখলাম অর্গানিক। তারপর লিখলাম আবার আরেকটা এখানে দিয়া স্পেস দিয়ে হ্যাশট্যাগ দিলাম 100% ন্যাচারাল অর্গানিক ফুড। এরকম আরো এই প্রোডাক্ট রিলেটেড আরো যেগুলো কথা আছে আপনি লিখে দিতে পারেন। এরকম ইউনানি, আয়ুর্বেদ, যেমন আমি বাংলা কিছু দেই, লিখলাম হচ্ছে ইউনানি, তারপরে লিখলাম হচ্ছে বাংলাতে, বাংলা আমরা মিক্সড করে লিখবো, বাংলা ইংরেজি সবই লিখবো, আয়ুর্বেদ, এরকম আরো কিছু আপনি যেরকম মনে করেন এরকম সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর হবে কি, আমাদের পোস্টটা সাজানো হয়ে গেল। এখন আমরা ফটোটা সাজাই, এই যে নিচে দেখেন ফটো ভার্সেস ভিডিও, আপনি ফটো সেভ করবেন না ভিডিও সেভ করবেন, এখানে আছে। এখানে আমি ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের ওই ফটোগুলো চলে আসলো। আমরা কাঙ্ক্ষিত ফটো আমরা ফ্যাট কাটার নিয়ে করেছিলাম, আমরা ফ্যাট কাটার চলে যাই, কই ফ্যাট কাটার প্রোডাক্টটা লোড নিচ্ছে না, ওয়েট, আরে একটু ওয়েট, অনেকগুলো ভিডিও আছে এখানে তাই লোড নিচ্ছে। তো ভিডিওটা লোড, এটা ফটোগুলো লোড নিচ্ছে যার কারণে দেরি দিচ্ছে। আচ্ছা মনে করেন একটা আমরা প্রোডাক্ট নিয়ে নিলাম, ফ্যাট কাটার মনে করে ধরে নিলাম, তাহলে এটা নিলাম। তো এটা নিয়ে ফ্যাট কাটার মনে করে এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। এখন চলেন আসেন এখানে আমাদেরকে
ট্যাগ রিলেটেড কিছু দিয়ে দিতে হবে। আমি যদি এখানে কাউকে ট্যাগ করতে চাই, ট্যাগ পিপল, এখানে আমার ফ্রেন্ড যারা আছেন তাদের ইনবক্সে যদি ট্যাগ করতে চাই, তাহলে এখানে ঘরে ঘরে ক্লিক করে দিলে ওই ইনবক্সকে টার্গেটিং, ওই আমার যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডকে টার্গেটিং করতে পারবো, ট্যাগ করতে পারবো। তারপর অ্যাড লোকেশন, তো ওইটা অর্থাৎ ট্যাগ পিপল এটা করলেও হবে, না করলেও হবে, তো এটা অনেকে অপছন্দ করে, এই জন্য ওটা না করাই ভালো। তারপর হচ্ছে অ্যাড লোকেশন, আমার লোকেশন দিব। তা আমার মূলত লোকেশন জোরগাছা বগুড়া, তো আমি মনে করেন বগুড়া দিলাম, আপনার যেটা সেটা দিবেন। বো সরি BOGO গুণা, এই যে চলে আসছে, এই যে বগুড়া চলে আসছে, তো আমি দিয়ে দিলাম বগুড়া। বা আমি যে জায়গায় আপনি থাকবেন বা আমরা যে জায়গায় থাকবো সেই জায়গায় যদি দিতে চাই সেই জায়গায় দিতে পারবো। এখানে আমার মনে করেন আমি থাকি হচ্ছে, দেখেন আমার চলে আসবে অটোমেটিক, কারণ আমি বারবার দিছি। এই যে জোরগাছা সারিকান্দি বগুড়া চলে আসছে, আমি দিয়ে দিলাম জোরগাছা সারিকান্দি বগুড়া। এরপরে আসেন এখানে হচ্ছে ফিলিংসটা আপনার কেমন থাকবে, কারণ ফিলিংসটা কেমন থাকে, তা আমি এই পোস্টটা করে আমি হ্যাপি বা যে যেরকম ফিলিংস মুডে থাকবে সেটা। বর্তমানে আমি যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমি হ্যাপি, সুতরাং আমি হ্যাপি ফিলিংসটা জানাই দিলাম। এরপরে গেট মেসেজ, আপনি এখানে চাইলে গেট মেসেজটা সেট করতে পারবেন, আবার চাইলে ফেসবুক যে বাটনটা, সরি হোয়াটসঅ্যাপ বাটনটা আছে হোয়াটসঅ্যাপ বাটনটা সেট করতে পারবেন। তবে এটা ডেস্কটপ থেকেও বাটনটা সেট করা যায়, এবং ফেসবুক যেটা অর্গানিক, যেটা শুধু ফেসবুক যেটা, সেটা তো করা যায়। এই ফেসবুক লাইট এটা আসে না, তো এটাতে যেহেতু আমার এই ইয়াতে নাম্বার সেভ করা নাই, এজন্য এখানে হোয়াটসঅ্যাপটা আসতেছে না। হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস নাম্বার সেট করা থাকলে চলে আসবে। আমি মেসেঞ্জার দিলাম মনে করেন। এই হচ্ছে আমার একটা পোস্ট ক্রিয়েট করা হলো, তো আমি এখন এখানে পোস্ট করলাম। তো এখানে দেখেন এই যে আমার অর্গানিক ওয়েতে একটা ফেসবুক পে পোস্ট হয়ে গেছে, এই দেখেন। আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি চাপ দেই তাহলে আমার অটোমেটিকলি চলে যাবে হচ্ছে আপনার যে ওয়েবসাইট লিংক থাকলে ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবে সরাসরি, ওই ওয়েবসাইটে চলে আসবে। আপনার ওয়েবসাইটে এখানে ভিজিট করতে পারবেন আপনার কাস্টমার, বিশ্বস্ত হবেন আপনি, বা আপনাকে বিশ্বাস করবে তারা। তারপরে যদি আপনি মনে করেন যে এখানে ফেসবুক পেজে যাবে, তাহলে ফেসবুক পেজের লিঙ্কে টাচ করলে অটোমেটিক ফেসবুকে নিয়ে চলে যাবে। তারপরে মনে করেন এখানে অর্গানিক শপে চার্জ করলে আপনার বিডি শপে নিয়ে চলে যাবে। এইরকম ভাবে আপনারা অর্গানিক ওয়েতে একটা পোস্ট করতে পারবেন। তার মূলত এখানে দেখেন শুরুতে আমার নাম লেখা আছে, তারপর আমার ফিলিংসটা কি, ফিলিংসটা দেখাচ্ছে, তারপর আমি কোথা থেকে এই পোস্টটা করেছি, জোরগাছা সারিকান্দি বগুড়া থেকে পোস্টটা করেছি। এইভাবে করলে মূলত এটা আপনার কাস্টমারের কাছে একটা গ্রহণযোগ্য হবে, এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। কেন পাবে না, তো আপনি অর্গানিক ওয়েতে কাজ করছেন, পাশাপাশি আপনি একদম আহ নিজ থেকে, অর্থাৎ পরিষ্কার ভাবে কাজ করছেন, বা আপনার মধ্যে ঘাপলা নাই, আপনার মধ্যে দুই নাম্বারই নাই, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম ভাবে করলে এটা ট্রাস্টেড, অর্থাৎ আপনার যে ইয়া আছে, কি বলে যে আপনার যে কাস্টমার আছে তারা বিশ্বাস করবে। পরবর্তীতে এই পোস্টটা আপনার দ্বিতীয়বার কি করার দরকার নেই, আবার ওইখানে চ্যাট জিটিপি থেকে সাহায্য নেওয়ার দরকার নেই। আপনি সোজা এটা আপনার টাচ করে ধরে থাকবেন, কপি আসবে, কপি টেক্সট করে নিলেন, ইচ্ছা শেষ। আমরা এখন এটা কপি টেক্সট করে নিলাম, করে নেওয়ার পরে এখন আমরা চলে যাব যে আমাদের ফেসবুক ইয়ার মধ্যে, কি বলে যে পেজের মধ্যে, আমরা পেজের মধ্যে পোস্ট করবো। চলেন পেজের মধ্যে যাই। পেজের মধ্যে যা পেজ চলে আসলাম, পেজে চলে আসার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সেম ওইটা কপি করে নিয়ে আসছিলাম, একটা কষ্ট করতে হবে, বাকিগুলো আর কষ্ট করতে হবে না। সেম কপি করে নিয়ে আসছিলাম, এই যে দিয়ে চলে আসলাম। চলে আসার পরে ওই আগের মতো সেম আমি ফটোটা সেভ করে দিব। তারপরে হচ্ছে অ্যাড লোকেশন দিয়ে দিব। অ্যাড লোকেশনে আমরা যেখানে যেটা থাকবে সেটা দিয়ে দেবো। মনে করেন এখানে সারিয়াকান্দি উপজেলা চলে আসছে, তো এটা দিয়ে দিলাম। তারপর আমরা আমাদের ফিলিংসটা জানাই দিব। তারপর হচ্ছে আমরা গেট মেসেজ এখানে এসে মেসেজে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করার পর এই যে আমাদের পোস্টটা দ্রুত হয়ে গেল। আমরা এখানে আমাদের কি করলাম, আমাদের ফেসবুক পেজে পোস্টটা করে দিলাম। কিভাবে করলাম চলে আমরা দেখে আসি। এই যেখানে ফেসবুকে গেলে নিচে দেখেন স্ক্রল করে আসলে এই যে আপনার এই প্রোডাক্টের বিষয়ে যাবতীয় বিষয়গুলো, তথ্যগুলো আপনার কাস্টমার পেয়ে গেল। আর এখানে আপনাকে যদি মেসেঞ্জারে যে সেন্ড মেসেজ লেখা আছে, সেন্ড মেসেজে ক্লিক করে সরাসরি আপনি মেসেঞ্জারে চলে যাবে, মেসেঞ্জারে মেসেজ দিতে পারবে। এখানে হোয়াটসঅ্যাপও দেওয়া যায়, হোয়াটসঅ্যাপ সেভ করা থাকলে হোয়াটসঅ্যাপে দেওয়া যায়। তারপরে এখানে দেখেন আপনার লাইক, ফলোয়ার ইত্যাদি, এগুলো তো সবই আশা করি বুঝতেছেন। এই হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজ থেকে কি করলাম, একটা পোস্ট করলাম। চলেন এখন আমরা ফেসবুক পেজ থেকে তো করলাম, আমরা এখন আমাদের ফেসবুক ইয়া থেকে করে দেখি।
ফেসবুক মানে বিভিন্ন গ্রুপগুলোতে করে দিই। তো বিভিন্ন গ্রুপগুলোতে করতে গেলে আমাদের প্রথমে আমাদের ফেসবুক আইডিতে আসতে হবে, তারপরে যে থ্রি লাইনে ক্লিক করতে হবে, এই যে গ্রুপে ক্লিক করতে হবে, গ্রুপে ক্লিক করে যে অনেক গ্রুপ চলে আসবে। এই গ্রুপগুলোতে ক্লিক করে অনেক গ্রুপ চলে আসবে যখন, তখন আমি এখানে বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে কি করতে পারবো, এই যে এই গ্রুপে আসলাম, সাপোজ এই গ্রুপে এসে আমি এটা পাস্ট করলাম, পেস্ট করলাম, এখানে চলে আসলো আমার ওই কি ইয়াটা, সরি হ্যাঁ, আমার ওই পোস্টটা চলে আসলো। আসার পরে আমি এখন ফটো সিলেক্ট করে দিলাম, ফটো সিলেক্ট করে দিলাম হচ্ছে, নিচের গুলো আসতেছে না, দেরি হচ্ছে। আচ্ছা, ওই আগেরটাই আমি সেট করে দিলাম। এখানে আমরা ফটো ভিডিওতে একই রকম আগের ওয়েতেই সেট করে দিলাম, নেক্সট করে দিলাম, সেট হয়ে গেল। এখন আমরা যদি কাউকে ট্যাগ করতে চাই তাহলে যে ট্যাগে ক্লিক করলে এখন ট্যাগে চলে আসবে। এখন অ্যাড লোকেশনে যদি আমরা অ্যাড লোকেশন দিয়ে দেবো, আমাদের লোকেশনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা আমাদের ফিলিংটা কি, ফিলিংসটা শেয়ার করলাম। তারপরে এখানে আসছে কোশ্চিন, এখানে যদি কারো আমাদের কোশ্চিন থাকে, অর্থাৎ আপনাকে যখন আপনার মেসেঞ্জার এই প্রোডাক্টের বিষয়ে কখন নক দিবে, এখানে যদি আপনি কোনো কোশ্চিন করে রাখেন তাহলে এটা ডান করে দিলে অটোমেটিক্যালি তাকে অটো রিপ্লাই চলে যাবে। মনে করেন আপনি এখান থেকে তথ্য দিলেন, মনে করেন আমি একটা সেভ করে দিই, আমার কাস্টমার মনে করে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তো এরকম কমন কিছু প্রশ্ন আপনাকে মার্ক করতে হবে। তো যেমন আপনার কাস্টমার জিজ্ঞেস করতে হবে দাম কত, তখন আপনি এখানে সুন্দর করে লিখতে পারেন আমাদের এই অর্গানিক প্রোডাক্টটির দাম মাত্র, এখানে সুন্দর করে কথাগুলো লিখতে হবে যেমন ভাবে কাস্টমার খায়, এভাবে আমরা মতো করে লিখতে হবে। আমি একটা লিখে দেখাচ্ছি, মনে করেন 350 টাকা। তারপরে এখানে লিখতে পারেন আপনি চাইলে অর্ডার করার জন্য আপনার পূর্ণ ঠিকানা দেবেন, তাহলে আপনি অর্ডার করতে চাইলে পূর্ণ ঠিকানা দিন, বাস এই লিখে আপনি এখানে কি করলেন, ডান করে দিলেন। তারপরে হচ্ছে এটা হেডলাইনের চলে আসলো। তারপর আপনি এখানে সুন্দর করে গিয়ে করতে পারবেন, এটা শিডিউল আকারে করতে পারবেন, গ্রুপগুলোতে আবার শিডিউল করা যায়, যে প্রতিদিন একই নিয়মে করা যায়, গ্রুপ করা যায়। তারপর এখানে কি করলেন, পোস্টে ক্লিক করলেন, পোস্টে ক্লিক করার সাথে সাথে হবে কি দেখেন, স্ক্রল করে দেখি আমরা, এই যে পোস্ট হয়ে গেছে, এই পোস্ট হয়ে গেছে। এখন মনে করেন এই পোস্টের মধ্যে যদি ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে এখানে ঠিক করার জন্য যেখানে 3 ডট আছে, 3 ডটে গেলে এই যে এডিট পোস্ট, এডিট পোস্ট করতে পারো। আর যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট, যেহেতু পোস্ট আমার এটা দরকার নেই এখানে, ডিলিট করতে চাইলে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলে অটোমেটিকলি কি হয়ে যাবে, এই ডিলিট হয়ে গেল। তো এইটাও আমি দিয়েছিলাম আগে যেটা, সেটাও ডিলিট করে দিই, এই ডিলিট করে দিলাম, সেটা অটোমেটিকলি হারিয়ে গেল, চলে গেল। তো এই হচ্ছে আমাদের অর্গানিক ওয়েতে আমরা ফেসবুক প্রোফাইল। আর একটা জিনিস আপনাদেরকে লাস্ট দেখাই দিই, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করবেন যে আমাদেরকে তো ফেসবুক লাইভ থেকে দেখালেন, ফেসবুক সরাসরি থেকে এই যে দেখেন নীল করে আমার এখানে ফেসবুক, সরাসরি আমি ফেসবুকে গেলাম। তো এই ফেসবুক থেকে আপনাদের একটা পোস্ট করে দেখাই, ফেসবুক থেকে কিভাবে পোস্ট করবেন। এই যেখানে দেখেন হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে আপনি ক্লিক করবেন পোস্টের এখানে, তারপর ওই যে আগেরটা যেহেতু কপি করা ছিল, আমি এখানে একবার টাচ করলে চলে আসতেছে, চেপে ধরে থাকলেও চলে আসবে। এই যে দিয়ে দিলাম। এখন আসেন এখানে সিস্টেমটা, সেটআপটা ভিন্ন। এইখানে মূলত নিচে দেখেন, নিচের বাটন আছে, স্ক্রল বাটন নিচে মেনু বার আছে, মেনু বারের এখানে শুরুটা হচ্ছে ছবি সেট করতে বলবে। এখানে আমি একটা ছবি সেট করি, আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিই, এইটাই নিলাম। অন্যগুলোকে আসতেছে শর্টকাটার, যদি আসে, আসলো না, আসছে, তাহলে ফ্যাক্টরটা আসছে, আমি ফ্যাক্টরটা নিয়ে নিলাম। তো উপরেরটা চলে আসলাম, দিয়ে দিলাম, নেওয়ার পরে এখানে সিলেক্ট করলাম, এই ফ্যাক্টরটা সেট হয়ে গেল। এখন কি করতে হবে, এখানে নিচে এই যে এখানে মানুষের মতো চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো ওই যে আমি বলেছিলাম যে ট্যাগ করা যাবে, বন্ধুদেরকে ট্যাগ করা যাবে, তো ট্যাগ করতে পারবেন। আর যদি ট্যাগ করতে না চান তো ট্যাগ করলেন না। এরপরে যখন ফিলিংস, আপনার ফিলিংসটা কি সেটা দিবেন, আমার ফিলিংস হ্যাপি। তারপর লোকেশনের চিহ্ন দেওয়া আছে, লোকেশনের জায়গাতে লোকেশন দিয়ে দিবেন। তারপর এখানে 3 ডট আছে, এইখানে আসেন, এই যে দেখেন
এইখান থেকে হোয়াটসঅ্যাপ সেট করা যাবে অথবা গেট কলস দেওয়া যাবে। গেট কলসে ক্লিক করলে ওখানে আপনার ওই যেরকম মেসেঞ্জার সেন্ড মেসেজ দেখাইলো ওইখানে আপনার এরকম কল নাও দেখাবে। আবার যদি গেট হোয়াটসঅ্যাপ যুক্ত করেন তাহলে ওখানে হোয়াটসঅ্যাপ দেখাবে। তো এইরকম আপনি যেটা চাইবেন সেটা এখানে কি করতে পারবেন, এখানে সেটিংসটা করতে পারবেন। মনে করেন আমি হোয়াটসঅ্যাপ দিলাম, তো হোয়াটসঅ্যাপ দিলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করতে হবে। তো এখন আমার ভেরিফাই আপাতত করতেছি না, আপনাদের হলে এখানে ভেরিফাই করে করে রাখবেন। আমি শুধু গেট কল দিলাম, শুধু জাস্ট কল দিলাম। তো কল দিব কি, কল দিতে হলে আমাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। দেন এখানে আমাকে একটা নাম্বার দিতে হবে 01723737421, এগুলো নাম্বার দিতে হবে। তারপর নেক্সট ক্লিক করতে হবে। আমার অটোমেটিকলি নাম্বারটা কি হয়ে গেল, কল নাও। এই দেখেন নিচে দেখাবে, এই যে নিচে দেখাচ্ছে কল নাও। আমরা এখন এটা আরো চলে যাই। চলে যাওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করি। এই নেক্সট ক্লিক করলাম, চলে আসলো। এখন দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এটা এবি টেস্ট করা যাবে, অনেক কিছু করা যাবে, এগুলো বিষয় ভিন্ন, আমরা এতগুলো মাথায় নিলে পরে ভুলে যাবো। তো পোস্ট অডিয়েন্স, আমি এখানে শুরুতে উপরে পাবলিক দেওয়া আছে, পোস্ট অডিয়েন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কাদেরকে পোস্ট করব, পাবলিক, ফ্রেন্ডস, মানে যাদের অনলি মি, শুধু আমি দেখতে পাবো, অন্য কেউ দেখতে পাবে না, ইত্যাদি। তা আমি পাবলিকে পোস্ট করবো, যেহেতু আমার এই প্রোডাক্ট পাবলিকের কাছে পৌঁছাইতে হবে। তো পাবলিকের উপর ক্লিক করা আছে, প্রাইলি ফ্রেন্ডে করা যায়। তো আমি পাবলিকে দিলাম, পাবলিকে দিয়ে ডান করলাম। ডান করার পরে আমি এখানে ক্লিক করলাম আবার পোস্টে, বাস গেট স্টার্ট। আমার পোস্টটা কি হয়ে গেল, এরকম হয়ে গেল। আমি এখানে দেখবো কিভাবে, যে আমার যেখানে প্রোফাইলে ক্লিক করবো, ক্লিক করলে এই যে আমার প্রোফাইল এই যে দেখেন চলে আসছে সুন্দর মতো। হ্যাঁ, এই দেখেন কোনাতে দেখেন সুন্দর করে কল নাও দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপ সেট করলে হোয়াটসঅ্যাপ দেখাবে। তারপরে আমরা যদি অন্যগুলো সেটিং করি, এখানে সেটাই দেখাবে। এই হচ্ছে আমাদের অর্গানিক ওয়েতে আমরা আজকে শিখলাম হচ্ছে যে কিভাবে পোস্ট করব। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের, লম্বা হয়ে গেছে, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসলে কি করব বলেন, অল্প সময়ের মধ্যে শিখালাম। তারপরেও তো আমরা যে 3টা কাজ শেখার জন্য বলেছিলাম, 3টার মধ্যে আমরা প্রথমত যেটা বলেছিলাম, 1 নাম্বার যে আমরা একটা আমাদের মানে ফেসবুক পেজে কিভাবে লাইক ফলোয়ার অর্গানিক ভাবে বাড়াবো। 2য় নাম্বার যে বলেছিলাম সেটা হচ্ছে কি, আমরা একটা পোস্ট কিভাবে করব এবং পোস্টটা যে সাজাতে হবে সেটা কিভাবে সাজাবো, এবং এর বিস্তারিত আমরা এরকম করে সবগুলোই জানলাম। এখন আরেকটা বাকি আছে, আপনাদেরকে 2টি অ্যাপস এর কথা বলেছিলাম, একটা হচ্ছে জেমিনি, আর একটা বলেছিলাম হচ্ছে কি বলে যে আপনার চ্যাট জিটিপি। তো চ্যাট জিটিপি থেকে আমি দেখাইছি, জেমিনির একটা কাজ আপনাদেরকে আমি দেখাইতাম, একটু সময় দিলে অল্প তো আমি দেখাই দেবো। চলেন আমরা এখন এখান থেকে বের হয়ে যে জেমিনি অ্যাপসটা যে আমাদেরকে দেওয়া হয়েছে, চলেন এর এর মাথার উপর দিয়ে একটা কাঠল ভাঙি খাই। তো এখন আমরা চলে যাব আমাদের জেমিনি অ্যাপসটাতে। জেমিনি অ্যাপসটাতে আমরা এর উপর দিয়ে কাঁঠাল ভাঙবো, এর মাথার উপরে কাঁঠাল ভাঙবো। তো এই যে দেখেন নিচে এখানে লেখা আছে, একটা প্লাস আইকন দেওয়া আছে, একটা প্লাস আইকন, তারপর প্লাস ক্লিক করলে এখানে ক্যামেরা দেওয়া আছে, তারপরে যে এখানে গ্যালারি দেওয়া আছে, ফাইলস দেওয়া আছে, ড্রাইভ দেওয়া আছে, ইত্যাদি। তো এইখানে আমি মূলত ক্যামেরা না নিয়ে আমি গ্যালারি থেকে নিলাম। গ্যালারি থেকে মনে করেন এই যে একটা ভাইয়ের ছবি নিলাম। তো এটা মূলত আপনারা প্রোডাক্টের কাজে লাগাবেন, কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হইলে, কোনো প্রোডাক্টের মনে হচ্ছে যেটা আমি একটু আপডেট করি, তো আপডেট করতে হলে আপনার এখান থেকে এই জেমিনি অ্যাপ থেকে আপডেট করতে পারবেন। তো এটা হচ্ছে যে একদম সোজা বুদ্ধি, এবং যারা আমরা এডিট করতে পারি অনেক কম, বুঝি কম, তাদের জন্য একটা শর্টকাট একটা বুদ্ধি। তো মনে করেন এই ভাইয়ের ছবিটার পিছনে আসছিল সাদা অংশ, আমরা মনে করেন চলেন আমরা এটাকে বানায় দেবো হচ্ছে অন্য কালার বানায় দেবো, চলেন। তো আমরা মনে করেন এই ভাইয়ের ছবিটা নিলাম, সাদা অংশ আছে। আমি লিখলাম জেমিনিকে, প্রিয় বন্ধু আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড কালো করে দাও, লিখলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই দেখেন শুরু হয়ে গেছে, ওর খেল শুরু করে দিচ্ছে। একটু সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে, যেহেতু এটা এডিট করছে সে, তো এডিট করতে তাকে সময় দিতে হবে। সময় দিলে সে অটোমেটিকলি এটা এডিট করে দিবে ইনশাআল্লাহ। একটু সময় দেবো আমরা, সময় দিয়ে এই যে চলে আসছে দেখেন,
আপনাদের হাতে কলমে আমি শিখাই দিলাম। এইরকম ভাবে কোন একটা প্রোডাক্টের যদি কাজ করতে চান বা কোন একটা প্রোডাক্ট আপনি ন্যাচারাল, যেমন আমি আরেকটা দেখাই আপনাদেরকে। মনে করেন সাপোজ আপনি অনেক মনে করেন যে এইখানে এই যে সাপোজ এই জায়গাতে আমি দেখি, এখানে খেয়াল করেন সকলে, এই ছবিটা যে নিয়েছিলাম এখানে হচ্ছে হ্যালো লেখা আছে এবং অনেকগুলো ইংরেজি শব্দ লেখা আছে যেটা আমি পড়তে পারতেছি না। মনে করেন আমি পড়তে পারতেছি না, তো আমি এই জেমিনিকে বলবো যে আমাকে, চ্যাট জিটিপি থেকেও করা যায় এটা, কিন্তু চ্যাট জিটিপি থেকে ছবি এডিট করা যায় না। তো এটা করা যায় কি, মনে করো প্রিয় বন্ধু, তুমি আমাকে এই ইংরেজির বাংলা করে দাও। জাস্ট লিখবো, দেখবেন যে এই যে শুরু করে দিছে। এখানে কি কি লেখা আছে, এই যে বাংলাতে অনুবাদ করেছে, বাংলা অনুবাদ, বাংলা স্বাগতম, অর্ডার সফলভাবে সম্পন্ন হয়েছে, পার্সেলের ওপর এই আইডিটি লিখে দিন। এই চলে আসছে। তো এইখানে ইংরেজিতে মূলত বলছে হ্যালো, অর্ডার প্লেসড সাকসেসফুলি। তো এই যে এইখানে যে কথাটা লিখছে বাংলাতে সে সুন্দর করে কি করলো, এটা ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে সুন্দর করে দিল। তো এরকম অনেক জটিল ও কঠিন যে বিষয়গুলো আছে, আমরা মূলত এই জটিল ও কঠিন বিষয়গুলো এখান থেকে সমাধান নিতে পারি। তবে আবারও বলে দিচ্ছি, আমরা কখনোই শরীয়তের কোনো বিষয়, শরীয়তের কোনো মাসআলা এগুলোকে জিজ্ঞেস করব না, কারণ এগুলো সঠিক উত্তর দেনওয়ালা না। আমরা শুধু জাস্ট দুনিয়াবী কোনো বিষয় নিয়ে যদি আমরা চাই তাহলে আমরা এখান থেকে নিতে পারবো। মনে করেন এই বইটি আমি একটা প্রফেশনাল ওয়েতে আমি তাকে বলবো যে সে যেন সুন্দর করে একটা বই কি করে দেয়, আমাকে এই বইটা যেন সুন্দর করে সাজিয়ে দেয়। আমি বই লিখলাম, প্রিয় বন্ধু যে লিখতে হবে বিষয়টা এরকম না, কেউ আবার এমনটা মনে করে না যে লিখতে হবে, আমি লিখলাম তাই আর কি মজা করে। তো প্রিয় বন্ধু আমাকে আমার এই বইটি 3D মনে করেন 3 3D বানিয়ে দাও। আমি লিখলাম, দেখেন ও কি করতেছে, এটা একটু সময় নেবে, আমি আগেই বলেছিলাম। এটা মূলত দেখার উদ্দেশ্য, এটা অনেকে ভাববে যে ক্লাসের মধ্যে না, এটা মূলত দেখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনাদেরকে এটা এই দেখেন কি সুন্দর করছে কঠিন সুন্দর, শুধু সুন্দর না, শুধু সুন্দর বললে ভুল হবে, কঠিন সুন্দর করে দিচ্ছে। এমন ভাবে বইটা তুলে ধরছে, দেখেন আপনারা নিজেরাই দেখেন, এমন ভাবে বইটা তুলে ধরছে, আমি দিলাম কি, সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিল কি, এমন ভাবে তুলে ধরছে মনে বিশাল একটা মোটা বই। এবং বইটার সবকিছুই সুন্দর করে বাংলা লেখা, সবকিছু একদম প্রফেশনাল ওয়েতে 3D বানায় দিছে। তো সম্মানিত উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি এখানেই সমাপ্ত। এখন আমরা প্রশ্ন পর্বে চলে যাব। অনেক রাত হয়ে গেছে, আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা আমাদের ছিল যে এগুলো শেষ করে দিয়ে আমরা পরবর্তী যে পোস্ট করা শিখলাম। এখন পোস্ট করার পরে আমরা অর্গানিক মার্কেটিং শিখলাম। তো অর্গানিক মার্কেটিং এর পরেই হচ্ছে আমরা পেইড মার্কেটিং, যেটা টাকা দিয়ে, ডলার দিয়ে বা যেটা দিয়েই বলেন না কেন, অ্যাড রান চালিয়ে এটা কিভাবে করতে হয়। এর পরবর্তী আমাদের সপ্তাহে ক্লাস থাকবে যে এটা প্রফেশনাল ওয়েতে আমরা কিভাবে এর কাজগুলো করতে পারি, অর্থাৎ অ্যাড রান চালাতে পারি বা বুস্ট চালাতে পারি, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আমাদের আজকের মূলত ক্লাসের সব বিষয়। আমরা সকলে চেষ্টা করব হোমওয়ার্ক জমা দিয়ে লজ্জিত হতে চাচ্ছি না, যেহেতু আপনারা দিচ্ছেন না। তো যদি না দেন তাহলে জোর করে কোনো কাজ করাও যায় না, আর জোর করে চাপায় দেওয়াটা আমার কাছে খুব একটা অন্যরকম মনে হয়। যদি কারো মনে চাই তাহলে করবেন, বা যদি কারো মনে চাই আমি শিখবো, তাহলে এখান থেকে শিখতে পারবেন। তো এই হচ্ছে মূলত কথা। এখন আমরা আপনাদের
প্রশ্ন শুনবো, যদি কারো প্রশ্ন থাকে আমরা আনমিউট করে প্রশ্ন বলতে পারি। জি হুজুর ফেসবুক পেজে একে এতগুলো প্রশ্ন একসাথে করলে তো আমি উত্তর দিব কারটা। আপনারা আনমিউট করেন, সবাই মিউট করেন, একে একে প্রশ্ন করবে। সবাই যদি একসাথে প্রশ্ন করেন উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, তো একে একে বলেন। হুজুর আমার একটু কথা, হুজুর আমরা ফেসবুক পেজে যে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার মেসেজ বাটনটা এড করাটা হুজুর আমি অনেক চেষ্টা করতেছি, পারতেছি না। এই জন্য শুরু করতে হবে যেটা প্রথমত আপনার সলিউশন, সেটা হচ্ছে আপনার পেজে মূলত হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখাই দিই। হোয়াটসঅ্যাপটা হচ্ছে মূলত দুই ধরনের। আপনারা প্লে স্টোরে যদি যাই, এই যে দেখেন প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখলাম হোয়াটসঅ্যাপ, 880 হোয়াটসঅ্যাপ। এই দেখেন হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা চলে আসছে, শুধু হোয়াটসঅ্যাপ লিখতে দেখেন দুইটা আসছে, একটা হোয়াটসঅ্যাপ অ্যাপস আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। চলেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটা কেমন। হোয়াটসঅ্যাপ অ্যাপসটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বলা হয় যাকে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা। হ্যাঁ, তো আরেকটা হোয়াটসঅ্যাপ কেমন দেখেন, আমরা যাই যেটা হোয়াটসঅ্যাপ বিজনেস, এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস। এই হোয়াটসঅ্যাপ বিজনেসটা কেমন, হোয়াটসঅ্যাপ বিজনেসটা হচ্ছে এইরকম, যেটা সরাসরি বিজনেস। তো ওই ফেসবুক পেজ অথবা ফেসবুক সরাসরি আপনাকে যেটা দিতে হবে, ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ভেরিফাই করতে হবে, যেটা আমি বিগত ক্লাসে দেখিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ বিজনেসটা নাম্বারটা যদি আপনি ভেরিফাই করে নেন, তাহলে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসবে। আর মেসেঞ্জারটা হুজুর মেসেজের যে বাটনটা, মেসেঞ্জারটা এমনি আসবে, মেসেঞ্জার থাকবেই, মেসেঞ্জার তো প্রত্যেকটা এর মধ্যেই আছে, মেসেঞ্জার চলে আসবে অটোমেটিকলি, ওটা সেট করতে হবে না, শুধু আমার জাস্ট। পেজের মধ্যে নাই, এই জন্য বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি ঢুকে দেখেন, বা ফেসবুকটা পুরো ফেসবুক পেজটা আপনার পুরো সেটআপ দেন, যেভাবে আমি সেটআপ দিয়েছি সেভাবে সেটআপ দেওয়ার চেষ্টা করেন, অবশ্যই আসবে, সবগুলো আসবে ইনশাআল্লাহ। হযরত ভাই একটু জেমিনি অ্যাপটা দেখায় দিলে ভালো হতো। আর কি দেখাবো? ও এখান থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে, লেখেন মনে করেন হচ্ছে যারা ইয়া করেনি, চ্যাট জিটিপি, এই যে চলে আসে শুরুতে CHAT লিখলেই চলে আসে চ্যাট জিটিপি। এই যে এইটাই মূলত হচ্ছে সেই চ্যাট জিটিপি, এখান থেকে আমরা ইনস্টল করে জি। ফেলবো। আর জিমিনি লিখলে, জিমিনি যদি দেখি তাহলে JEMI চলে আসছে শুরুতেই, লিখলেই চলে আসবে। এই যে এই হচ্ছে জেমিনি। তো গুগল জেমিনি এখানে লিখে ইনস্টল, আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য এখানে আনইনস্টল দেখাচ্ছে, ওপেন দেখাচ্ছে। তো এখানে মূলত ক্লিক করলে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। আশা করি এখানে যারা উপস্থিত আছেন, ইনস্টল করতে হয় কিভাবে এটা মনে হয় শিখে দেওয়ার আর প্রয়োজন হবে না। তো এই দুইটা জি অ্যাপস ডাউনলোড করার পরে জিমেল আইডি চাইবে, জিমেল আইডি দিয়ে দিবেন, লগইন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি হুজুর, ক্লাসটা আসসালামু অনেক ভালো আলাইকুম। লাগলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকের ক্লাসের ভিডিওটা যদি